হাই, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকের এই ভিডিওতে সিপিএ মার্কেটিং নিয়ে কমপ্লিট আইডিয়া দেওয়ার ট্রাই করব। যদি সিপিএ মার্কেটিং সম্পর্কে একদমই না জানেন, সিপিএ মার্কেটিং কি, কিভাবে টোটাল মডেলটা কাজ করে, কোনো কিছুই না জানেন, আজকের এই ভিডিওটি কন্টিনিউ করুন। আজকের এই ভিডিওটি কমপ্লিট করার পর আপনারা সিপিএ মার্কেটিং সম্পর্কে কমপ্লিট আইডিয়া পেয়ে যাবেন। সো চলুন শুরু করি আজকের এই ভিডিও। আমরা দেখব যে এই সিপিএ মার্কেটিং টোটাল মডেলটা কিভাবে কনভার্ট হয়। অ্যাট ফার্স্ট আমরা যদি সিপিএ মার্কেটিং সম্পর্কে আইডিয়া নিতে চাই, দেখুন এখানে 4টা স্টেপ আমাদেরকে কমপ্লিট করতে হবে। অ্যাট ফার্স্ট সিপিএ নেটওয়ার্ক প্রয়োজন রয়েছে, মানে যে মার্কেট প্লেসে আমরা কাজ করব। দেন অফার সিলেকশন, এখান থেকে আমাদেরকে প্রোডাক্ট বা অফার সিলেক্ট করতে হবে। দেন ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে হবে। ফাইনালি আমাদেরকে প্রমোশনাল মেথড অ্যাপ্লাই করতে হবে, মানে মার্কেটিং স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করতে হবে, যার মাধ্যমে আমরা আমাদের অফার বা যে প্রোডাক্টগুলো রয়েছে এগুলোকে প্রমোশন করে আমরা আমাদের পেমেন্ট কনভার্ট করতে পারি। তো এটাই হচ্ছে মূলত আপনার সিপিএ মার্কেটিংয়ের মডেল। এখন আমরা আজকের এই ভিডিওতে একদম 4টি স্টেপই কমপ্লিট করব, মানে একদম শুরু থেকে লাস্ট অবধি যেই আপনার স্টেপগুলো রয়েছে প্রতিটি স্টেপ আমরা একদম কমপ্লিট আইডিয়া নেব, যাতে করে আমরা আজকে থেকেই সিপিএ মার্কেটিং শুরু করতে পারি। অলরাইট, তো ভিডিওটা কিছুটা লেন্দি হবে, বাট ট্রাই করবেন সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করার, যদি আপনার সিপিএ মার্কেটিং সম্পর্কে সত্যি জানার ইচ্ছে থাকে। সো চলুন শুরু করি। অ্যাট ফার্স্ট এখানে সিপিএ নেটওয়ার্ক আমাদেরকে নিতে হবে। মার্কেটে অ্যাভেলেবেল সিপিএ নেটওয়ার্ক রয়েছে, যে নেটওয়ার্কগুলো থেকে আমরা মার্কেটিং করতে পারি বা আমরা আমাদের সিপিএ মার্কেটিংটা কন্টিনিউ করতে পারি। বাট এখানে আমাদেরকে কিন্তু যে বিষয়টা খেয়াল করতে হবে, মার্কেটে যতগুলো সিপিএ নেটওয়ার্ক রয়েছে প্রতিটি নেটওয়ার্কে যে আপনার ট্রাস্টেড থাকবে বা প্রতিটি নেটওয়ার্কেই যে আমাদেরকে একদম 100% ফিডব্যাক প্রোভাইড করবে, বিষয়টি এরকম না। আমাদেরকে এই সিপিএ নেটওয়ার্ক নিয়েও রিসার্চ করতে হয়, প্রতিনিয়ত দেখতে হয় কোন নেটওয়ার্কগুলো আমাদের সঙ্গে স্ক্যাম করতে পারে বা কোন নেটওয়ার্কগুলো আমাদেরকে একদম পারফেক্টলি পেমেন্ট করতে পারে, এই বিষয়গুলো রিসার্চ করে দেন মার্কেটিং করতে হয়। তো আমরা ট্রাই করব আপনার হাই কনভার্টিং বা মোস্ট পপুলার যেই সিপিএ নেটওয়ার্কগুলো রয়েছে এই নেটওয়ার্কগুলোতে যেন আমরা মার্কেটিং স্টার্ট করতে পারি। তো এরকম একটি নেটওয়ার্ক হচ্ছে আপনার এফ মাইন। আমরা যদি আমাদের সিপিএ নেটওয়ার্ক না থাকে সেক্ষেত্রে এফ মাইনে একটা অ্যাপ্রুভাল নেব। এখন এফ মাইনে কীভাবে অ্যাপ্রুভাল নেব এটা দেখার জন্য আপনাদেরকে, যদি আপনার কোনো রকম নেটওয়ার্ক না থাকে সেক্ষেত্রে সিম্পলি আমার এই চ্যানেলটি ভিজিট করবেন। ভিজিট করার পর রিসেন্ট ভিডিওগুলোর ভেতর আপনারা লাস্ট 11 দিন আগে একটি ভিডিও আপলোড করা হয়েছে আপনার এফ মাইন অ্যাপ্রুভাল নিয়ে। এই যে ভিডিওটি রয়েছে এই ভিডিওটি আপনারা দেখতে পারেন। এখানে একদম কমপ্লিট আইডিয়া দেওয়া হয়েছে আপনারা কীভাবে এফ মাইন অ্যাপ্রুভাল নিতে পারবেন। যদি এইখানে দেখানো স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করতে পারেন 100% আপনারা এফ মাইনে অ্যাপ্রুভাল পেয়ে যাবেন, যে নেটওয়ার্কে আপনারা মার্কেটিং কন্টিনিউ করতে পারবেন। সো আমাদের সিপিএ নেটওয়ার্কের বিষয়টি কমপ্লিট হয়ে গেল। অ্যান্ড দেন অফার সিলেকশন। এখন এফ মাই নেটওয়ার্কে আসার পর ধরুন আপনার কাছে একটা এফ মাই নেটওয়ার্ক রয়েছে, দেন আপনারা অফার সিলেকশন করবেন। দেখুন এখানে অ্যাভেলেবেল অফার রয়েছে, মানে প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে অফার কিন্তু এখানে পেয়ে যাবেন। তার মাঝে আমাদেরকে টপ যে অফারগুলো রয়েছে এই অফারগুলো নিয়ে কাজ করতে হবে। বেসিক্যালি সিপিএ মার্কেটিং যারা করে হাতে গোনা কিছু নিশ নিয়েই কিন্তু আপনার সবাই মার্কেটিং করে থাকে, লাইক গিভওয়ে রিলেটেড কিছু অফার, তারপর হচ্ছে আপনার গিফট, আইফোন বা এই টাইপের কিছু অফার নিয়ে আপনার প্রত্যেকেই কাজ করে থাকে। তাছাড়া কন্টেন্ট লগার নিয়েও অনেকেই কাজ করে। সো আমরা আজকে যে স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করব এই স্ট্র্যাটেজিতে আমরা চাইলে কন্টেন্ট লগার নিয়েও কাজ করতে পারি, কিংবা আমরা চাইলে অফার নিয়েও কাজ করতে পারি। তো যদি আপনার এফ মাইন অ্যাপ্রুভাল পেয়ে যান দেন আমাদেরকে অফার সিলেকশন করতে হবে। আমরা এখানে ব্রাউজে এসে এখানে সার্চ করব আইফোন। আইফোন লিখে সার্চ করার পর এখানে আপনার আইফোন রিলেটেড অফারগুলো চলে আসবে। এখানে সিম্পলি একটি অফার রয়েছে, জাস্ট এই অফারটা নিয়েই আমরা মার্কেটিং করব বা আমরা দেখব যে অফারটা নিয়ে কীভাবে মার্কেটিং করা যায়। এটা একটা টপ রেটেড একটা অফার বলতে পারেন, মানে গিভওয়ের জন্য বেস্ট একটা অফার আইফোন। আমরা নট অনলি এফ মাইন, আমরা অ্যাডভ্রু মিডিয়া, নেক্সাস সিনার, তারপর ড্রিম এফ রয়েছে, এফ এফ রয়েছে, এ ধরনের অনেক রকম আপনার সিপিএ নেটওয়ার্ক রয়েছে যে নেটওয়ার্কগুলোতে আমরা মার্কেটিং করতে পারি। ওয়েল, আমরা এইখান থেকে আপনার এই আইফোন গিভওয়ে রিলেটেড যে অফারটা আছে এই অফারটাকে সিলেক্ট করলাম। তো আমাদের দুটো বিষয় শেষ হলো, এখানে সিপিএ নেটওয়ার্ক অ্যান্ড অফার সিলেকশন আমরা এখান থেকে কমপ্লিট করেছি। অ্যান্ড দেন ল্যান্ডিং পেজ অ্যান্ড প্রমোশনাল মেথড, এই দুটো বিষয় যদি আমরা ক্লিয়ার হতে পারি তাহলে ধরুন আপনি সিপিএ মার্কেটিংয়ের 90% কনসেপ্ট আপনার
কমপ্লিট হয়ে যাবে। দেন বাকি বিষয়গুলো আসলে ওরকম নিজে থেকেই আপনার নিজের ক্রিয়েটিভিটি কাজে লাগিয়ে ট্রাই করতে হবে, তাহলে আপনার আর্নিং অবধি পৌঁছাতে পারবেন। অলরাইট, সো আমরা অফার সিলেকশন কমপ্লিট করলাম। এখন ল্যান্ডিং পেজের জন্য আপনারা ইউটিউবে হেল্প নিতে পারেন, কিংবা আমার এই ইউটিউব চ্যানেল ভিজিট করলে আপনারা সিপিএ প্লে লিস্ট পেয়ে যাবেন একটা। ওই প্লে লিস্টে আপনারা অ্যাভেলেবেল ল্যান্ডিং পেজ ক্রিয়েটের ভিডিও পাবেন, যে ভিডিওগুলো অ্যাপ্লাই করে আপনারা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে পারেন। তাছাড়া আপনারা ইউটিউবে অ্যানাদার ইউটিউবারদেরও প্রচুর ভিডিও রয়েছে কীভাবে ল্যান্ডিং পেজ ক্রিয়েট করা যায়, এই বিষয়গুলো ক্লিয়ার হবেন। কারণ এই সামান্য ভিডিওতে যদি এই বিষয়গুলো শেয়ার করতে চাই তাহলে ভিডিওটি অনেক লেন্দি হয়ে যাবে। তো যে বিষয়টি বলছিলাম, এখানে আপনার অফার সিলেকশন কমপ্লিট, দেন ল্যান্ডিং পেজ, এটা নিয়ে আপনারা নিজেরাই পারবেন। আর ফাইনালি প্রমোশনাল মেথড বা আপনার এই আইফোন গিভওয়ে রিলেটেড যে অফারটা আছে, এটা কিভাবে প্রমোশন করা হয় মার্কেটে ইউনিক ওয়েতে, মানে হচ্ছে আপনার গুগল ইন্ডেক্স করে বা ইন্ডেক্সের মাধ্যমে বিষয়টা কিভাবে কি করা যায়, এই বিষয়টা আজকে এই ভিডিওতে কমপ্লিট করব। তবে তার আগে একটি বিষয় হচ্ছে, যদি আপনারা সিপিএ অ্যান্ড অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে কমপ্লিট একটা আইডিয়া পেতে চান, সেক্ষেত্রে আপনারা আই একাডেমির সিপিএ অ্যান্ড অ্যাফিলিয়েট অ্যান্ড মার্কেট প্লেস একটি কোর্স রয়েছে, যে কোর্সটিতে আপনারা সিপিএ অ্যান্ড অ্যাফিলিয়েট মার্কেটিং ছাড়াও টোটাল 8টি মার্কেট প্লেসে আপনারা আইডিয়া পেয়ে যাবেন আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার স্টার্ট করার জন্য। তো খুবই সীমিত সময়ের জন্য আপনার অল্প কিছু সিট আপনার এখনও বাকি আছে আমাদের নিউ ব্যাচ স্টার্ট করার জন্য। আপনি যদি চান সেক্ষেত্রে অ্যাডমিশন নিতে পারেন। অলরাইট, আমরা এখন দেখব যে কিভাবে আপনার এফ মাইন থেকে আপনার আইফোন গিভওয়ে বা আইফোন রিলেটেড যেই অফারটি রয়েছে, এই অফারটি আমরা কিভাবে প্রমোশন করব। তার জন্য আমরা যদি এই টাইটেলটাকে জাস্ট কপি করি, এই টাইটেলটাকে কপি করে আমরা গুগলে যাব। গুগলে এসে যদি আমরা এটাকে সার্চ করি, আইফোন 15 প্রো ম্যাক্স বোনাস আপনার $750, এটা লিখে যদি আমরা সার্চ করি, তাহলে আমরা এখানে প্রচুর পরিমাণে কিওয়ার্ড পেয়ে যাব। এই কিওয়ার্ডগুলোকেও আমরা ইউজ করতে পারি। মানে আমাদের বিষয় হচ্ছে এখানে যে এই লেখাটা আছে এটাকে আমাদেরকে গুগলে র্যাঙ্ক করাতে হবে, এটাই হচ্ছে আমাদের টার্গেট। এখন এইখানে আসার পর আমরা আরেকটা কাজ করতে পারি, আইফোন 15 প্রো ম্যাক্স বোনাস না লিখে এখানে আপনার গিভওয়ে লিখে দিতে পারি, গিভওয়ে। ওকে, এইখানে আপনার 2026 লিখি, এটি লিখে সার্চ করার পর আপনি অ্যাভেলেবল আর্টিকেল এখানে পেয়ে যাবেন। দেখুন, আইফোন 15 প্রো ম্যাক্স গিভওয়ে অ্যানাউন্সমেন্ট, তারপরে এখানে আরও একটি আছে। এরকম করে আপনার প্রচুর পরিমাণে আর্টিকেল পেয়ে যাবেন। এখন এই যে পোস্টগুলো রয়েছে, আপনি গুগলে এই লেখাটা লিখে সার্চ করেছেন, প্রথমেই যে পোস্টগুলো রয়েছে এইগুলো কিন্তু আপনার তাদের যে গিভওয়ে রিলেটেড অফার রয়েছে ওরা পোস্ট করেছে, প্রতিটি পোস্টেই কিন্তু আপনার গুগলের র্যাঙ্কে একদম ফার্স্ট পেজে চলে এসেছে। তো এই কাজটাই কিভাবে হয় এটা আজকের এই ভিডিওতে কমপ্লিট করব বা আপনাদেরকে আইডিয়া দেওয়ার ট্রাই করব। কারণ এখানে দেখুন, এই প্রতিটি পোস্টে যদি আপনি ভিজিট করেন দেখতে পারবেন এর ভেতরে কিন্তু আপনার জাস্ট যে আপনার পোস্ট করেছে, পোস্ট করার পরে যে গুগলে আপনার সার্চ লিস্টে একদম টপে চলে এসেছে, বিষয়টি এরকম না। এর পেছনেও অনেক অনেক আপনার রুলস রয়েছে, যে রুলসগুলো আমাদেরকে জানতে হবে, যাতে করে আমরা এই মার্কেটিং করার পর আমাদের পোস্টটাও যেন গুগলের র্যাঙ্কে চলে আসে। তো এই বিষয়টাই আজকে এই ভিডিওতে কমপ্লিট করছি। তো এইখানে আইফোন 15 প্রো ম্যাক্স লিখে বা গিভওয়ে 2026 লিখে সার্চ করার পর এই আর্টিকেলগুলো শো করেছে। কিংবা যদি আমরা 26টাকে জাস্ট কেটে দিয়ে যদি এখানে ক্লিক করি, তাহলে দেখি যে আপনার এখানে কিন্তু আরও চেঞ্জ আসবে। কিংবা আমরা যদি এখানে বর্তমানে যেহেতু আপনার 17 রানিং রয়েছে, 17 প্রো ম্যাক্স লিখেও আমরা সার্চ করতে পারি। আইফোন 17 প্রো ম্যাক্স লিখে সার্চ করার পর তাহলে এইখানে কিন্তু আমরা অ্যাভেলেবেল আর্টিকেল পেয়ে যাব। তো আমাদের বিষয় হচ্ছে আমরা নিজেরা পোস্ট করব, কোথায় পোস্ট করব এই বিষয়টা দেখব, দেন এই পোস্টটাকে কীভাবে গুগলের র্যাঙ্কে আনা যায় এই বিষয়টাও ক্লিয়ার হব। এইখানে আপনার আইফোন 17 প্রো ম্যাক্স গিভওয়ে লিখে সার্চ করার পর যে আর্টিকেলগুলো শো করেছে, এখান থেকে আমি একটি পোস্ট জাস্ট ওপেন করছি আপনাদেরকে কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য। তো এখান থেকে আমি এইখানে যে আর্টিকেলটি রয়েছে আপনার আইফোন 17 প্রো ম্যাক্স, যেহেতু আপনার ফার্স্ট পেজেই আপনার অ্যাভেলেবেল রয়েছে, সো এই পোস্টটা কিন্তু আপনার 100% র্যাঙ্কে চলে এসেছে। সো এই পোস্টটা কীভাবে র্যাঙ্কে আসলো এই বিষয়টা দেখি। এখানে দেখুন, প্রথমেই কিন্তু আপনার আইফোন 17 প্রো ম্যাক্স গিভওয়ে কিন্তু শো করছে। তো এখন বিষয় হচ্ছে আপনার এইখানে তার পোস্টটা কীভাবে ফার্স্ট পেজে আসলো এটা দেখি। এখানে আপনার যেই সোশ্যাল মিডিয়াটি ইউজ করা হচ্ছে বা আপনার এখানে মিডিয়াম যেই
সাইটটি ইউজ করা হচ্ছে, এই সাইটে কিন্তু আপনার এই গিভওয়ে রিলেটেড পোস্টই করা হচ্ছে। এখন আমরা চাইলে এই মিডিয়ামে পোস্ট করতে পারি, কেননা এখানে অ্যাভেলেবল ট্রাফিক রয়েছে। যদি সোশ্যাল মিডিয়া আমরা যদি এখানে সিমিলার ওয়েব ভিজিট করি, দেখুন প্রায় 79 মিলিয়ন ভিজিটর কিন্তু আপনার মান্থলি ভিজিট করে এই সাইটটি, অ্যান্ড অ্যাভারেজ ভিউ টাইম হচ্ছে আপনার 1 মিনিটের উপরে। এখন এখানে অ্যাভেলেবল ট্রাফিক রয়েছে, যদি আমরা কাজ করতে পারি সঠিকভাবে তাহলে আমরা এখান থেকে ট্রাফিক গ্যাদার করতে পারবো। কিন্তু বিষয় হচ্ছে আপনারা ইউটিউবে প্রচুর পরিমাণে মিডিয়াম নিয়ে ভিডিও পেয়ে যাবেন, যে ভিডিওগুলোতে জাস্ট শেয়ার করা হয়। এই সাইটে আসবেন, আসার পর একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, দেন আপনি এখানে আনলিমিটেড পোস্ট করে যাবেন, আপনার এইখান থেকে সেল চলে আসবে। বিষয়টি এরকম না, সিপিএ মার্কেটিং এখন এতটাও সহজ নয়। হ্যাঁ, এক সময় আপনার এখানে পোস্ট করলে আপনার কিন্তু সেল চলে আসতো, বাট আপনি যদি এখনও ট্রাই করেন যে আপনি একদম ননস্টপ এখানে পোস্ট করে যাবেন, কখনো না কখনো আপনি এখান থেকে সেল পেতে পারেন, বাট এই খাটনি খাটার চেয়ে না খাটা ভালো। আপনি ট্রাই করবেন আপনার ইউনিক যে মেথডটা আছে, মানে এইখানে যে পোস্ট করেছে আপনার মিডিয়ামে পোস্ট করে তার পোস্টটাকে কিন্তু একদম গুগল র্যাঙ্কে নিয়ে এসেছে। আপনিও ট্রাই করবেন যে এখানে কিভাবে পোস্ট করে, এই সাইটটিতে পোস্ট করে আপনার পোস্টটাকে র্যাঙ্কে আনা যায়, এই বিষয়টা কিন্তু আমাদেরকে ট্রাই করতে হবে। অলরাইট, সো মিডিয়ামে আসবো, আসার পর এখানে একটা সিম্পল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আমরা গেট স্টার্টেড ক্লিক করব, দেন এখানে আমরা চাইলে গুগলের মাধ্যমে মানে জিমেলের মাধ্যমে লগ ইন করতে পারি, ফেসবুকের মাধ্যমে লগ ইন করতে পারি। তো আপনি আপনার মতো করে লগ ইন করবেন। আমি এখান থেকে সাইন আপ উইথ গুগলে ক্লিক করছি, দেন এখান থেকে আমি আমার ইমেলটাকে সিলেক্ট করলাম। তো এখানে কিছু ইনফরমেশন চাইবে, আপনার লিগাল ইনফরমেশনগুলো আপনি দিয়ে দেবেন, আপনার ইউজার নেম, দেন এখান থেকে আপনার ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, আপনি কী ধরনের ক্যাটাগরি এখানে দিতে চান, আপনার ইচ্ছা মতো এগুলো ফিল আপ করে নেবেন। আপনি ইচ্ছা মতো দু একটা করে সিলেক্ট করে দেবেন, কিংবা আপনি যদি ব্ল্যাঙ্ক রাখেন তাহলে প্রবলেম নেই, দেন কন্টিনিউ। ওকে, তো এখান থেকে আমরা স্কিপ করে দিচ্ছি, আমরা আছি মিডিয়ামের হোম পেজে। এখন আপনার এইখানে আমাদেরকে যে কাজটা করতে হবে, পোস্ট করতে হবে। আমরা যদি এখানে পোস্ট করি তাহলে আমাদের পোস্টটাও এই যে পোস্টটা রয়েছে এই পোস্টের মতো এই মিডিয়ামে চলে আসবে। তো চলুন আমরা এখানে একটা সিম্পল পোস্ট করা ট্রাই করি। আচ্ছা, আমরা এখানে পোস্ট করব, তবে তার আগে এখানে যে পোস্টটি করা হয়েছে, মানে এই পোস্টটি কীভাবে গুগলের র্যাঙ্ক করেছে এই বিষয়টি আমরা ক্লিয়ার হই। তো আমরা যদি এই পোস্টটাকে ওপেন করি, ওপেন করার পর এইখান থেকে জাস্ট আমরা এই লিঙ্কটাকে কপি করে নেব। কপি করে নেওয়ার পর আমরা চলে যাব ব্যাক লিঙ্ক চেকার। ওকে, ব্যাকলিঙ্ক চেকারে যাওয়ার পর প্রথমে যেই ওয়েবসাইটটি রয়েছে এটা ওপেন করব। ওপেন করার পর এখানে আমরা আমাদের ইউআরএলটা দিয়ে দিব, মানে হচ্ছে আপনার এই যে ইউআরএলটা আছে এই ইউআরএলটাকে আমরা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে চেক ব্যাকলিঙ্কে ক্লিক করলাম, কিছুটা সময় নেবে, জাস্ট ক্যাপচা সলভ হবে। হওয়ার পর দেখুন এখানে আপনার যে পোস্টটা করা হয়েছে এই পোস্টার আন্ডারে আপনার টোটাল 4টা ব্যাকলিঙ্ক কিন্তু করা হয়েছে, যার ফলে আপনার এই যে পোস্টটা আছে এই পোস্টটা কিন্তু আপনার গুগলে র্যাঙ্ক করেছে। তো এখন বিষয় হচ্ছে আমাদেরকেও এরকম করে মিডিয়ামে পোস্ট করতে হবে, দেন এই পোস্টটাকে আপনার ব্যাকলিঙ্ক করে আমাদের র্যাঙ্ক করাতে হবে। এটাই হচ্ছে আমাদের টোটাল কনসেপ্ট। এখন বিষয় হচ্ছে আপনার ব্যাকলিঙ্ক দু রকমের হয়ে থাকে, একটা হচ্ছে আপনার ফ্রি ব্যাকলিঙ্কস, আর একটা হচ্ছে আপনার প্রো বলতে পারেন বা আপনার পেড বলতে পারেন, যার মাধ্যমে আপনার ব্যাকলিঙ্ক আপনি করতে পারবেন আপনার পোস্টটাকে। এইখানে মূল বিষয়টা হচ্ছে আপনি যদি ফ্রি ব্যাকলিঙ্ক ইউজ করেন সেই ক্ষেত্রে আপনার 100টা ব্যাকলিঙ্কের সমান কিন্তু আপনার প্রো বা পেড আপনার যেই ব্যাকলিঙ্কগুলো থাকবে এই পেড ব্যাকলিঙ্কগুলো আপনার একটা হলেই আপনার 100টা ফ্রি ব্যাকলিঙ্কের সমান হয়ে যাবে। মানে আমাদেরকে এখানে যদি আপনি মোটামুটি অল্প কিছু ব্যাকলিঙ্ক ইউজ করতে চান সেই ক্ষেত্রে আপনার পেড ব্যাকলিঙ্ক ইউজ করতে হবে, আদারওয়াইজ ফ্রি ব্যাকলিঙ্ক ইউজ করলে কিন্তু আপনাকে প্রচুর পরিমাণে ব্যাকলিঙ্ক ইউজ করতে হবে। এটাই হচ্ছে আপনার টোটাল কনসেপ্ট। এখন আমরা দেখব যে কীভাবে আমরা একটা পোস্ট করব, পোস্ট করে পোস্টটাকে কীভাবে আমরা ফ্রি ব্যাকলিঙ্কের মাধ্যমে র্যাঙ্ক করাতে পারি, এটাই হচ্ছে আমাদের কনসেপ্ট। অ্যান্ড আরও একটা বিষয় বলা বাহুল্য, আচ্ছা আশা করছি আপনার টোটাল কনসেপ্ট আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা চলুন যে আমরা একটা পোস্ট করব, দেন এই পোস্টটাকে আমরা ব্যাকলিঙ্ক করে ট্রাই করব যেন আমরা র্যাঙ্ক করাতে পারি।
সেই ক্ষেত্রে আমরা যদি পোস্ট করতে চাই আমরা চলে আসবো মিডিয়ামে এসে একটা সিম্পলি অ্যাকাউন্ট ক্রিয়েট করব যেমনটা দেখিয়েছে, দেন এখানে রাইট পোস্টে ক্লিক করব। এখন এখানে আমাদের যে কন্টেন্ট রয়েছে আইফোন রিলেটেড বা আইফোন গিভওয়ে রিলেটেড, এই রিলেটেড একটা পোস্ট করতে হবে। আপনি চাইলে কন্টেন্টটা এখানে দিতে পারেন, মানে আপনার যে কন্টেন্টটা আপনি এখানে দিবেন আপনি চাইলে আপনার মতো করে এখানে দিতে পারেন, অথবা আদার্স যারা এখানে মার্কেটিং করছে তাদের পোস্টটাকেও আপনি কপি করতে পারেন, কপি করে এইখানে ইউজ করতে পারেন। সেই ক্ষেত্রে আপনি জাস্ট এখানে যে পোস্টটা করা আছে এটাকে কপি করবেন, স্ক্রল ডাউন করে একদম আপনি আপনার মতো করে যতটুকু পারেন কপি করবেন। এইখানে আপনার এই আর্টিকেলগুলো বা আপনার এই পোস্টগুলোকে আপনি আপনার মতো করে আপনি রিরাইট করে নেবেন, কারণ এখানে আপনার পোস্ট নেওয়ার কারণ হচ্ছে এখানে যে পোস্টগুলো র্যাঙ্ক করেছে যদি এইগুলো নিয়ে কাজ করেন সেক্ষেত্রে আপনার পোস্টগুলো খুব সহজে র্যাঙ্ক হবে। এটাই হচ্ছে আপনার বেসিক্যালি যেই উদ্দেশ্য এটা। এখন এখান থেকে যে পোস্ট আমি নিয়েছি আপনি দেখবেন যে এখানে ট্রাই করবেন, এখানে সার্চ করবেন আপনি যে ধরনের চাচ্ছেন, এখানে যে নিশ আপনি সার্চ করেন না কেন ওই নিশেই কিন্তু আপনার চলে যাবে। ধরুন আপনি এখানে ক্যাশ অ্যাপ লিখে সার্চ করবেন, সেক্ষেত্রে ক্যাশ অ্যাপ রিলেটেড দেখবেন যে কারা পোস্ট করেছে ওই পোস্ট কিন্তু চলে আসবে। দেন আপনি এইখান থেকে ক্যাশ অ্যাপ রিলেটেড আপনি কন্টেন্ট নিয়ে মার্কেটিং করতে পারেন। তো এটাই হচ্ছে আপনার কনসেপ্ট। তো আমি এখান থেকে জাস্ট আইফোন রিলেটেড পোস্টটাকে কপি করে নিয়েছি। কপি করে নেওয়ার পর আমরা চলে যাবো আরও একটা ওয়েবসাইট বা টুলসে, এটা হচ্ছে আপনার স্মল এসইও টুলস .com একটা ওয়েবসাইটে যাব। এই ওয়েবসাইটে আসার পর আমাদের আমরা যেই পোস্টটাকে কপি করে এনেছি এটাকে রিরাইট করতে হবে, আর্টিকেলটাকে রিরাইট করতে হবে, আদারওয়াইজ আপনার এখানে প্রবলেম হতে পারে বা আপনার পোস্টটা হয়তো ওরকমভাবে র্যাঙ্ক করবে না, সেক্ষেত্রে রিরাইট করতে হবে। আমরা স্মল এসইও টুলসে আসার পর এখান থেকে আর্টিকেল রিরাইটারে ক্লিক করব। আপনার যে আর্টিকেলটা আছে বা যেই কন্টেন্ট আছে কন্টেন্টটা এখানে দেবেন, দেওয়ার পর একটু স্ক্রল ডাউন করে এখানে রিরাইট আর্টিকেল বলে যে বাটনটি আছে এখানে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করবেন, ক্যাপচাটা সলভ করবেন, দেন ভেরিফাই। তো এখানে প্রসেসিং হবে, কিছুটা সময় নেবে আপনার কন্টেন্টটাকে রিরাইট করার জন্য। আফটার দ্যাট আপনাকে আপনার কন্টেন্টটা প্রোভাইড করা হবে। এখন এটা হচ্ছে আপনার কন্টেন্ট, একটু ইউনিকভাবে আপনাকে প্রোভাইড করা হয়েছে। আপনি এখানে প্ল্যাগারিজম চেক দিলে আপনি দেখতে পারবেন কতটুকু আপনার কন্টেন্টটা রিরাইট হয়েছে বা আপনার কপিরাইট কতটুকু আছে এটা আপনি দেখতে পারবেন। দেন এখান থেকে আমরা এখান থেকে কপি টু ক্লিপবোর্ডে ক্লিক করে এই কন্টেন্টটাকে কপি করে নেব। কপি করে নেওয়ার পর এখন আমরা চলে যাব আবারও মিডিয়ামে আসার পর আমরা রাইটে ক্লিক করব পোস্ট করার জন্য, অ্যান্ড দেন এখানে আমাদেরকে টাইটেল দিতে হবে। এখানে টাইটেলটা দিচ্ছি, আপনি আপনার কন্টেন্ট অনুযায়ী টাইটেলটা দিয়ে দিবেন আইফোন, ওকে আইফোন 17 প্রো ম্যাক্স আমি এখানে দিয়ে দিলাম যে আপনার গিভওয়ে, ওকে 2026 দিতে পারি। অ্যান্ড দেন এখানে আপনার যে কন্টেন্ট আছে কন্টেন্টটা আপনি এখানে পেস্ট করবেন। কন্টেন্ট পেস্ট করার পর এখানে আপনাকে আপনার লিঙ্ক দিতে হবে। আপনার যে কন্টেন্ট লিঙ্ক আছে বা ল্যান্ডিং পেজ লিঙ্ক আছে এই ল্যান্ডিং পেজ লিঙ্ক আপনি এখানে দেবেন। তবে এইখানে আপনার কিছু কিছু জায়গায় আপনার লিঙ্কটাকে লিঙ্ক আপ করতে হবে। ধরুন এখানে আমি এখানে লিঙ্ক আপ করব বা এখানে আমার লিঙ্কটা দেব, এখানে আমরা লিঙ্ক আপ করব। তবে তার জন্য এখানে একটা লিখে দেব এন্টার টু পয়েন্ট, অ্যান্ড দেন এখানে আপনি আপনার লিঙ্কটাকে দিয়ে দিতে পারেন। আপনার যে ল্যান্ডিং পেজটা আছে ল্যান্ডিং পেজটাকে জাস্ট একটু শর্ট করবেন, শর্ট করে এখানে দিয়ে দেবেন। তো আমার শর্ট লিঙ্কটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এইখানে আমার ল্যান্ডিং পেজ লিঙ্কটা আমি দিয়ে দিলাম। আপনাদের ল্যান্ডিং পেজ লিঙ্ক দেবেন। আমি আবারও বলছি এখানে আপনারা চাইলে কন্টেন্ট ব্লগার নিয়েও কাজ করতে পারেন, কিংবা আপনার আইফোন রিলেটেড বা আপনার নিশ অনুযায়ী যে কোনো অফার নিয়েও কাজ করতে পারেন। ওকে, তো এখানে আমরা আরেকটা কাজ করতে পারি। এখানে তো আপনার আর্টিকেলটা থাকবে, আপনার কন্টেন্ট থাকবে, বাট আপনার এই লিঙ্ক যেন বা আপনার অফার লিঙ্কটা যেন আপনার হাইলাইটস হয়, সেই জন্য আমরা জাস্ট এখান থেকে এই যে এন্টার টু উইন এই লেখাটাকে বোল্ড করে দেবো। ওকে, এটাকে বোল্ড করে দেবো। বোল্ড করে দেওয়ার পর আমরা চাইলে এখান থেকে আচ্ছা আরেকটা কাজ করতে পারি, এখানে একটা ইমোজি ইউজ করতে পারি। ইমোজি আমরা গুগলে সার্চ করব, রাইট হ্যান্ড ইমোজি বা এই টাইপের আপনার ইমোজি আমরা এখান থেকে নিতে পারি। গুগলে সার্চ করলে পেয়ে যাব। জাস্ট ওপেন করি, এখান থেকে কপি করলাম, আমাদের ইমোজিটা কপি হয়ে গেল। এখন আমরা আমাদের পোস্টে চলে যাব আবার। ওকে, পোস্টে আসলাম, আসার পর এখন আমরা আমাদের যে ইমোজিটা আছে এটা এখানে মেনশন করে দিব। দেখুন আপনার যে কন্টেন্টটা আছে কন্টেন্টটা কিন্তু এখানে আছে, তো
তাছাড়া আমরা এখানে যে লিঙ্কটা দিয়েছি, লিঙ্কটা যেন আপনার ট্রাফিক সহজে খুঁজে পায়, আমরা এখানে হাইলাইটস করে দিয়েছি। আচ্ছা, এখানে আন্ডারলাইন আসবে, আন্ডারলাইনটা আমরা কেটে দেওয়ার ট্রাই করব, দেখি আপনার আন্ডারলাইনটা কাটা যায় কিনা। ওকে, টোটালি সিলেক্ট অ্যান্ড দেন ওকে, অপশনটা পাচ্ছি না এখানে, মেবি আপনার অপশনটা নেই। আমরা আচ্ছা থাকুক, এখানে আন্ডারলাইন করা থাকলেও প্রবলেম নেই, এটা আরও ভালোভাবে হাইলাইটস হবে। দেন আমরা এইটাকে চাইলে আরও দু একটা জায়গায় দিয়ে দিতে পারি, কপি করব, কপি করে এটাকে আমরা একটু নিচে দিতে পারি বা একটু উপরেও দিতে পারি, এখানেও দিতে পারি। 2 থেকে 3টা জায়গায় যদি দিয়ে দেন তাহলে ট্রাফিক এসে কিন্তু আপনার এখানে ট্রাফিক এসে বেসিক্যালি আপনার এই টাইটেলটাই দেখবে, আর আপনার যে লিঙ্কটা আছে আপনার অফার উইন করার জন্য এখানে এই লিঙ্কটাই দেখবে। এখানে কি লিখেছেন বা এখানে কি আর্টিকেল আছে, কন্টেন্ট আছে, এগুলো কখনোই দেখবে না বা সচরাচর দেখে না। সো এটা হচ্ছে আপনার বিষয়। এখানে যদি সব কিছু ঠিক থাকে দেন এখান থেকে আমরা পাবলিশ করে দেব। এখানে আমরা চাইলে কিছু ট্যাক্স ইউজ করতে পারি, মানে আপনার আপনার নিশ অনুযায়ী কিছু কিওয়ার্ড আপনি এখানে দিয়ে দিতে পারেন। আইফোন, আইফোন লিখে এন্টার করবেন, সরি এটা কাটা যাচ্ছে না, আমরা এখান থেকে কাটি। এখানে লিখে আইফোন, দেন দিতে পারি অ্যাপল, দেন গিভওয়ে, এই ধরনের কিছু কিওয়ার্ড আমরা এখানে ইউজ করতে পারি। সচরাচর এইগুলো সার্চ করলে আমাদের যেন খুব সহজে আমাদের কন্টেন্টটা চলে আসে সামনে। দেন এখানে পাবলিশ নাও, পাবলিশ নাও ক্লিক করার পর আপনার যে কন্টেন্টটা আছে, কন্টেন্টটা দেখুন এখানে কিন্তু পোস্ট হয়ে গেল। ওয়েল, আমরা চাইলে এই লিঙ্কটাকে কপি করে রাখতে পারি, পরবর্তীতে আমরা এটাকে ব্যাকলিঙ্ক করার জন্য আমাদের এটার প্রয়োজন রয়েছে, সো আমরা এটাকে কপি করে রাখলাম। ওকে, তো এটা হচ্ছে আমাদের কন্টেন্ট। তো যেমনটি বলছিলাম যে আপনার মিডিয়ামে আমরা চাইলে এভাবে পোস্ট করে আর্ন করতে পারি। একটা সময় ছিল যে আপনার মিডিয়ামে পোস্ট করলেই আপনি ননস্টপ পোস্ট করে যাবেন, দেখবেন যে আপনার সেল চলে আসবে, এরকম একটা সময় ছিল। বাট এখন এরকমটা হয় না। বাট এরপরেও দেখবেন যে আপনার ইউটিউবে যারা মিডিয়াম নিয়ে ভিডিও শেয়ার করে, আপনার সাধারণত আপনার ননস্টপ ভিডিও কন্টেন্ট আপলোড করার কন্টেন্টগুলো শেয়ার করে। বাট এই যে আপনার টোটাল প্রসেসটা আছে, অর্গানিক যে প্রসেসটা, যে প্রসেসে কাজ হয়, এই বিষয়টা আসলে কেউ শেয়ার করতে চায় না। তো আমরা এখন এই মিডিয়ামে পোস্ট করার পর আমাদেরকে এই যে পোস্টটা আছে এটাকে গুগলে র্যাঙ্ক করাতে হবে। গুগলে র্যাঙ্ক করানোর জন্য আমরা ব্যাকলিঙ্ক করব। ব্যাকলিঙ্কের বিষয় তো বললাম যে আপনার যদি পেড ব্যাকলিঙ্ক ইউজ করেন সেক্ষেত্রে আপনি 4-5টা ব্যাকলিঙ্ক ইউজ করলে আপনার এটা গুগলের টপ র্যাঙ্কে চলে যাবে। আর যদি ফ্রি ব্যাকলিঙ্ক ইউজ করতে চান সেই ক্ষেত্রে আপনার প্রচুর পরিমাণে ব্যাকলিঙ্ক ইউজ করতে হবে। দেন আপনার ওইরকম আপনার স্ট্রং ব্যাকলিঙ্ক হয়তো হবে না, বাট এরপরেও এইখান থেকে আপনি ফিডব্যাকটা পেয়ে যাবেন। আর এই প্রসেসে কাজ করে যে আর্নিংটা আপনি করবেন এটা হচ্ছে আপনার টোটালি প্যাসিভ একটা আর্নিং। আপনার ইনস্ট্যান্ট যে একটা ফিডব্যাক পেয়ে যাবেন বিষয়টা এরকম না। তো প্যাসিভ আর্নিংয়ের জন্য বেস্ট একটা প্রসেস হচ্ছে আপনার এইখানে মানে এই যে লিঙ্কগুলো আছে এগুলোকে গুগল র্যাঙ্ক করিয়ে বা গুগল ইন্ডেক্স মেথড যেটা আছে এটার মাধ্যমে আপনি প্যাসিভ আর্নিংটা খুব ভালোভাবে করতে পারবেন। তো এই পোস্টটা করার পর হয়তো আপনার 7 দিন 10 দিন সময় নেবে, দেখবেন যে যদি আপনি সঠিকভাবে ব্যাকলিঙ্ক করাতে পারেন না, দেন আপনি দেখতে পারবেন যে আপনার যে প্যাসিভ আর্নিংটা আছে এটা কিন্তু আপনার চলে আসবে। তো এখানে আপনার মিডিয়ামে আমি যেমনটা দেখালাম যে গুগলের যেই পোস্টগুলো করা হয়েছে ওইখানে যারা যারা পোস্ট করেছে গুগলে র্যাঙ্ক করেছে তারা কিন্তু আপনার লং টাইম এখান থেকে আর্নিং করছে বা আপনার লং টাইম একটা আর্নিংয়ের প্রসেসে কিন্তু আপনার গুগলে র্যাঙ্কটা করেছে। তো এখন আমরা এখানে পোস্ট করেছি, আমরা গুগলে র্যাঙ্ক করানোর জন্য আমরা ব্যাকলিঙ্ক প্রসেসটা শেয়ার করি, মানে ফ্রি ব্যাকলিঙ্ক আমরা কোথায় পাবো। তার জন্য আমরা যদি গুগলে সার্চ করি আপনার ব্যাকলিঙ্ক, ফ্রি ব্যাকলিঙ্ক সাইটস, ওকে, দেন এখানে দেখুন আপনার আর্টিকেলগুলো চলে আসবে। এখানে বেশ কিছু ব্যাকলিঙ্ক আপনাকে সাজেস্ট করা হবে, এগুলো ওপেন করবেন বা আরও নিচে আছে দেখবেন যে 2000-1000 করেও আপনার ব্যাকলিঙ্ক প্রোভাইড করা আছে। তো এই যে এইগুলোতে আমরা চাইলে ব্যাকলিঙ্ক করাতে পারি। বিটলি, বিহ্যান্স রয়েছে, লিঙ্কট্রি, তারপর ওপেন এআই, এছাড়াও স্ক্রল ডাউন করলে আরও পরিচিত কিছু সাইট পেয়ে যাবেন যেগুলোর মাধ্যমে আমরা ব্যাকলিঙ্ক করাতে পারি। টাম্বলার রয়েছে, অ্যাবাউট মি রয়েছে, তাছাড়াও এখানে কোরা রয়েছে। তো
ব্লগার এই ধরনের আপনার সাইটগুলো পেয়ে যাবেন যেগুলোতে আমরা ব্যাকলিঙ্ক করাতে পারি। এখন সবচেয়ে স্ট্রংলি যে বিষয়গুলো আমরা করাতে পারি, লিঙ্কডইন রয়েছে, তারপর রেডিট রয়েছে, এই জায়গাগুলোতে যদি আমরা ব্যাকলিঙ্ক করি তাহলে কিন্তু আমরা অনেক ভালো একটা ফিডব্যাক পাবো। এছাড়াও যদি আমরা চ্যাট জিপিটি করি আর কি, চ্যাট জিপিটিতে এসে যদি আমরা দেখি যে আপনার ব্যাকলিঙ্ক এইখানে আপনার চ্যাট জিপিটি আমাদেরকে কি প্রোভাইড করছে, প্লিজ give me some backlink. ওকে, দেখুন চ্যাট জিপিটি আমাদেরকে বেশ কিছু ব্যাকলিঙ্ক সাজেস্ট করেছে। এখানে অ্যাবাউট মি রয়েছে, তারপর বেহেন্স রয়েছে, গিটহাব, এছাড়া আরও কিছু আপনার ব্যাকলিঙ্ক কিন্তু আপনাকে সাজেস্ট করেছে। এইগুলোর মাধ্যমে আমরা ব্যাকলিঙ্ক করাতে পারি। এখন ব্যাকলিঙ্ক কীভাবে করা এই বিষয়গুলো আমরা সবাই জানি। জাস্ট এই সাইটগুলোতে আমাদেরকে আমাদের লিঙ্ক যেটা আছে এই লিঙ্কটা আমাদেরকে শেয়ার করতে হবে। আমরা পোস্ট করেছি যে লিঙ্কটা মিডিয়ামের, এই লিঙ্কটাকে পোস্ট করাতে হবে, বা আপনার যেই ব্যাকলিঙ্কগুলো আমাদেরকে সাজেস্ট করেছে এইগুলোতে আমাদেরকে ব্যাকলিঙ্ক করাতে হবে।